আজ আমরা শিখব অ্যাডভান্স লেভেলের বেঙ্গলি টু ইংলিশ শর্ট সেন্টেন্সেস, যা স্পোকেন ইংলিশ স্কিল বাড়াতে দারুণ সাহায্য করবে। অনেক সময় আমরা ডেইলি লাইফে সহজ ইংরেজি বাক্য বলতে চাই, কিন্তু গ্রামারের রুলস বুঝতে না পারার কারণে দ্বিধাবোধ পড়ি। তাই আজকের ভিডিওতে সেন্টেন্স ট্রান্সলেশন এর পাশাপাশি আমরা কিছু গুরুত্ব গ্রামার রুলস শিখব, যাতে আপনারা সহজে ইংরেজি বলতে পারেন। তাহলে দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমি তোমার সাথে একমত নই। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু নট বা ডোন্ট ব্যবহার করা হয়েছে। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট ডু অথবা ডাজ সাবজেক্ট অনুসারে, তারপর নট, তারপর মেন ভার্ব বসবে, মেন ভার্বের V1 বসবে, তারপর আমাদের অবজেক্ট বসবে। মানে প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট অনুসারে ডোন্ট বা ডাজেন্ট বসাতে হবে, তারপর ভার্ব বসবে, ভার্বের V1 বসবে, তারপর যদি বাক্যে অন্যান্য অংশ থাকে তারপর বসাতে হবে। তাহলে আরেকটা উদাহরণ দেখা যাক। সে এটা বোঝে না। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দিস। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দিস শর্ট ফর্মে আমরা ডাজেন্ট বলি। পরের উদাহরণটি দেখা যাক। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কাউকে আদেশ, অনুরোধ বা পরামর্শ দিতে পারি। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে মেন ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। আরেকটা উদাহরণ দেখা যাক। দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ হলো মেন ভার্ব, দ্য ডোর হলো অবজেক্ট। দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি। আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া। এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে পজিশন অর্থে, বা বলতে পারেন কোনো কিছু অধিকারে থাকা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তারপর যদি বাকি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। যেমন আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার। তার কোনো সমস্যা নেই। হি হ্যাজ নো প্রবলেম। হি হ্যাজ নো প্রবলেম। আমার একটি গাড়ি আছে। এখানে অধিকার বা মালিকানা বোঝাতে হ্যাভকে ব্যবহার করা হয়েছে। এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে। আমার ফোন বন্ধ হয়ে গেছে। মাই ফোন ইজ ডেড। মাই ফোন ইজ ডেড। এখানে ডেড একটি অ্যাডজেক্টিভ বা প্যাসিভ মিনিং প্রকাশ করেছে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড। সে খুশি। শি ইজ হ্যাপি। শি ইজ হ্যাপি। এখানে শি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, হ্যাপি হলো অ্যাডজেক্টিভ। আমি এটা করতে পারবো না। আই কান্ট ডু দিস। আই কান্ট ডু দিস। ক্যান ব্যবহার করা হয় ক্ষমতা বা সম্ভাবনা বোঝাতে, বা বলতে পারেন অ্যাবিলিটি বা পসিবিলিটি বোঝাতে। নেগেটিভ করতে ক্যান নট বা কান্ট ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস ক্যান অথবা কান্ট প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর আপনার ক্যানকে বসাতে হবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে, আর যদি বাকি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। সে দৌড়াতে পারে না। হি কান্ট রান। হি কান্ট রান। এটা নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা ক্যানের পরিবর্তে কান্ট ব্যবহার করেছি। এই দুটি উদাহরণে ক্যানকে ব্যবহার করা হয়েছে অ্যাবিলিটি বা ক্ষমতা বোঝাতে। চলুন পরের বাক্যটি শেখা যাক। এটা সত্য হতে পারে না। ইট কান্ট বি ট্রু। ইট কান্ট বি ট্রু। মোডাল ভার্বের পর বি ভার্ব বসালে অ্যাডজেক্টিভ বা নাউন বোঝাতে পারে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউনকে বসাতে হবে। যেমন এটি সম্ভব হতে পারে। ইট ক্যান বি পসিবল। ইট ক্যান বি পসিবল। এখানে ইট হলো সাবজেক্ট, ক্যান হলো মোডাল ভার্ব, তারপর বিকে বসানো হয়েছে, তারপর পসিবলকে বসানো হয়েছে। আরেকটা উদাহরণ দেখা যাক। এটি কঠিন হতে পারে। ইট মে বি ডিফিকাল্ট। ইট মে বি ডিফিকাল্ট।
আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি মোডাল ভার্বের পর বি ভার্ব বসিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। দয়া করে এটি ঠিক করো। প্লিজ ফিক্স দিস। প্লিজ ফিক্স দিস। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট ইউকে বাদ দিয়ে বলা হয়, তবে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ভার্ব প্লাস অবজেক্ট, মানে প্রথমে মেন ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। যেমন দয়া করে চুপ করো। প্লিজ বি কোয়াইট। প্লিজ বি কোয়াইট। আমাকে কল করো। কল মি। কল মি। এখানে কল হলো ভার্ব, মি হলো অবজেক্ট। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, যা বোঝায় যে অতীতে কোনো কাজ চলছিল। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের V4, মানে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে, তারপর অবজেক্ট যদি থাকে শেষে বসাতে হবে। আরেকটা উদাহরণ দেখা যাক। আমি পড়াশোনা করছিলাম। আই ওয়াজ স্টাডিং। আই ওয়াজ স্টাডিং। এখানে আই হলো সাবজেক্ট, ওয়াজ হলো বি ভার্ব, আর ভার্বের শেষে আইএনজি যুক্ত করা হয়েছে। তারা খেলছিল। দে ওয়্যার প্লেয়িং। দে ওয়্যার প্লেয়িং। আমি এতটা নিশ্চিত নই। আই অ্যাম নট সো শিওর। আই অ্যাম নট সো শিওর। সো শব্দটি ইন্টেন্সিফায়ার শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে। তবে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ। আরেকটা উদাহরণ দেখা যাক। এটা এত সহজ না। ইট ইজ নট সো ইজি। ইট ইজ নট সো ইজি। সে খুব ভালো। সি ইজ সো গুড। সি ইজ সো গুড। আমি এটি মনে করতে পারছি না। আই কান্ট রিমেম্বার দিস। আই কান্ট রিমেম্বার দিস। কিছু স্ট্যাটিস ভার্বস স্টেট প্রকাশ করে এমন ক্রিয়া কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, যেমন রিমেম্বার, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি। তবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ক্যান অথবা কান্ট প্লাস ভার্ব বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, আর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। আরেকটা উদাহরণ দেখা যাক। আমি জানি না। আই ডোন্ট নো। আই ডোন্ট নো। সে বুঝতে পারে না। হি কান্ট আন্ডারস্ট্যান্ড। হি কান্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে রিমেম্বার, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এটা আমার জন্য নতুন। ইটস নিউ ফর মি। ইটস নিউ ফর মি। ইটস হলো ইট ইজের সংক্ষিপ্ত রূপ, যা অ্যাডজেক্টিভ বা নাউন এর সাথে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ইটস প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস ফর বা টু, আর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। যেমন এটা আমার জন্য কঠিন। ইটস ডিফিকাল্ট ফর মি। ইটস ডিফিকাল্ট ফর মি। এটা সত্য। ইটস ট্রু। ইটস ট্রু। ভালো থাকো। স্টে ওয়েল। স্টে ওয়েল। ইম্পারেটিভ সেন্টেন্স শুধু আদেশের জন্য নয়, শুভকামনা জানাতে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ভার্ব প্লাস অবজেক্ট, যেমন ভালো থেকো, স্টে ওয়েল। স্টে ওয়েল। নিরাপদে যাত্রা করো। ট্রাভেল সেফলি। ট্রাভেল সেফলি। আমি ভুলে গেছি। আই ফরগট। আই ফরগট। এটা খুব গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর? আমাকে একটু জল দাও। গিভ মি সাম ওয়াটার। গিভ মি সাম ওয়াটার। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। তুমি কি সত্যি বলছো? আর ইউ টেলিং দ্য ট্রুথ? আর ইউ টেলিং দ্য ট্রুথ? আমাকে একটু সময় দাও। গিভ মি সাম টাইম। গিভ মি সাম টাইম। এটা আমার জন্য নতুন। ইটস নিউ ফর মি। ইটস নিউ ফর মি। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট। তুমি কি করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো। তুমি কি ভেবেছিলে? হোয়াট ডিড ইউ থিঙ্ক? হোয়াট ডিড ইউ থিঙ্ক? আমাকে অনুসরণ করো। ফলো মি। ফলো মি। আমি এখানে নতুন। আই অ্যাম নিউ হিয়ার। আই অ্যাম নিউ হিয়ার।
আমি তোমাকে বোঝাতে চাই। আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ। আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ। তুমি কি জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো? ডু ইউ ওয়ান্ট টু নো? সে কোথায় চলে গেছে? হোয়ার হ্যাজ হি গন? হোয়ার হ্যাজ হি গন? তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার কাছে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম। এটি আমার পছন্দ নয়। ইটস নট মাই চয়েস। ইটস নট মাই চয়েস। তুমি কি জানো কিভাবে করতে হয়? ডু ইউ নো হাউ টু ডু ইট? ডু ইউ নো হাউ টু ডু ইট? কেউ দরজায় কড়া নাড়ছে। সামওয়ান ইজ নকিং অন দ্য ডোর। সামওয়ান ইজ নকিং অন দ্য ডোর। দয়া করে আমার জন্য অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর মি। প্লিজ ওয়েট ফর মি। আমি বুঝতে পারছি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। আই উইল ট্রাই। ভালো থাকো। স্টে ওয়েল। স্টে ওয়েল। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।